প্রকৃতির এক অন্যতম দুর্গন্ধ হতে পারত আমাদের ভোলা সেতু হতো। আজকে ভোলার যে গ্যাস তা দিয়ে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল তৈরি করার একটি অপার সম্ভাবনা আমাদের ভোলা। সে ভোলা বরিশাল সেতু কোন কালো ছায়ার কারণে আজকে স্বাধীনতার 54 বছরেও বন্ধ আছে আমরা তা জানি না, কিন্তু আজকে সময়ের বড় দাবি ভোলা বরিশাল সেতু। এই ভোলা বরিশাল সেতু হলে অন্তত বাংলাদেশের 50 লক্ষ মানুষের কর্মসংস্থান, শিল্পায়ন, বৈদেশিক অর্জন থেকে শুরু করে এই দেশের আপামর জনতার উন্নয়ন অপার সম্ভাবনা তৈরি হতে পারত। কিন্তু ভোলা বরিশাল সেতু দীর্ঘ বছর ধরে বন্ধ রয়েছে, যা আশা দাঁড়িয়েও বারবার স্তব্ধ হয়ে যাচ্ছে। পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত পাঁচ দলের উদ্যোগে বরিশাল বিভাগীয় যারা বরিশাল আমরা আছি সবাই আমরা একত্রিত হয়েছি একটি দাবি, একটি প্রাণের দাবি, একটি মনের দাবি নিয়ে আমরা যাতে ভোলা বরিশাল সেতু করতে পারি। সেই জন্য আজকে আমাদের মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে সরকার আমাদেরকে জানাতে চাই আমাদের ভোলা বরিশাল সেতু প্রয়োজন, আমাদের ভোলা বরিশাল সেতু আমাদেরকে দিতে হবে। আমরা চাই সরকার মহোদয় আপনি আমাদের কথা শুনবেন, আমাদের ভোলাবাসীর প্রাণের দাবি এক দফা এক দাবি, এটা মেনে নিয়ে আমাদেরকে উপকৃত করবেন। আমরা যেমন লাভবান হবো, বরিশালবাসীরা তেমনি লাভবান হবে। আমাদের ভোলার গ্যাস বরিশাল আসবে, ভোলার সবকিছুই আমরা বরিশাল নিয়ে আসি, অনেক কষ্ট করে নিয়ে আসি, কিন্তু আমরা দুঃখের বিষয় একটা সেতুর জন্য আমরা যখন সন্ধ্যার পরে ভোলা থেকে রওনা হই তখন আমরা বরিশাল আসতে পারি না, আমাদের মায়েরা আসতে পারে না, তারা প্রসব পেতে নেয় অনেকের রাস্তায়, অনেকের লঞ্চে, অনেক জায়গায় প্রসব পেতে নেয়। একটু বহন করেন, আমরা সরকার মহোদয়কে জানাতে চাই আপনি আমাদেরকে ভোলা বরিশাল সেতু, বরিশাল ভোলা সেতু দিয়ে উপকৃত করবেন। গণভোট দিতে হবে, গণভোট দিয়ে দাও। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, দিয়ে দাও। বরিশাল ভোলা জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আজকে ভোলা বরিশাল সেতু চাই। এখানে সম্মানিত আমাদের সাবেক বিভাগীয় অত্যন্ত বিভাগীয় কমিশনার সভাপতিত্বে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সাবেক অধ্যক্ষ সরকারি বিএম কলেজ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক স্যার, আমাদের শের বাংলা মেডিকেল কলেজের সাবেক পরিচালক আব্দুর রশিদ স্যার, উপস্থিত সহ গণমাতা যারা আছে এখানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভোলা বরিশাল সেতু আমাদের বিলাসিতা নয়,